আপনাদেরকে বলবো, বিজয়ের মালিক কে? জোরে বলেন, বিজয়ের মালিক কে? বিজয় কি জমিন থেকে ফয়সালা হয় না আসমান থেকে হয়? আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করি যে বিজয়ের মালিক হলেন আল্লাহ। জমিনে কোনো বিজয়ী কেউ দিতে পারে না, আসমান থেকে বিজয়ের ফয়সালা হয়। অনেকে মনে করেন নিজের গায়ের জুড়ে, বংশের জুড়ে, ক্ষমতার জুড়ে, প্রশাসনিক জুড়ে বিজয়ী ছিনে আনবেন। না, এটা কখনো হতে পারে না। যদি গায়ের জুড়ে, বংশের জুড়ে, প্রশাসনিক জুড়ে, দলের জুড়ে যদি বিজয়ী হতো, তাহলে শেখ হাসিনা 5 আগস্ট এই বাংলাদেশ থেকে পলায়ন করতো না। উপস্থিতি, আগামী 12 তারিখ বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। অনেকে মনে করছেন যে 12 তারিখ তারা বিজয়ী হয়ে গেছে, তারা কি বিজয়ী হয়ে গেছেন? না, বিজয়ী তারা হন নাই। আমরা মাঠে কাজ করছি, জনগণের যে আস্থা এবং ভরসা, 11 দলীয় যে জোট হয়েছে, এই 11 দলীয় জোট আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। অনেকে মনে করেন যে ভৈরবে নাকি আতাউল্লাহ আমিন ভাই পরিচিত নয়, ভৈরবে নাকি আতাউল্লাহ আমিন ভাই ভোট পাবে না। আমরা তাদেরকে বলতে চাই, আতাউল্লাহ আমিন ভাই এই ভৈরবে বেশে আসে না। আতাউল্লাহ আমিন ভাই বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আমাদের ভৈরবের অহংকার, ভৈরব এবং কুড়িয়াচরের জননেতা মুফতি আতাউল্লাহ আমিন। আগামী 12 তারিখ আমরা প্রত্যেকে আতাউল্লাহ আমিন ভাইয়ের বিজয়ী ধরে নিয়ে ফিরব ইনশাআল্লাহ।